যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তার নিকটে সাহায্য প্রার্থনা করি, তার নিকটে ক্ষমা প্রার্থনা করি। আমাদের যাবতীয় খারাপ কাজের অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা আরও সাক্ষ্য দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আজকে আল জামিয়া আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বিশাল বাইতুল হামদ জামে মসজিদ এই প্রথম পরিপূর্ণ মসজিদে সালাত হচ্ছে, আলহামদুলিল্লাহ। কেননা এর আগে মসজিদের অর্ধেক, এক সপ্তাহ আগ পর্যন্ত মসজিদের অর্ধেক টাইলস ছিল না এবং ছাত্ররা ছিল বাকি অর্ধেকে। তো আজকেই এই প্রথম মসজিদের সম্পূর্ণ সৌন্দর্য ফুটে উঠতেছে এবং এখানে উপস্থিত আছেন হাজারো অভিভাবক যারা তাদের সন্তানদের নিয়ে আজকের জামিয়া সালাফিয়ায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য এসেছেন। আমি অন্য বিষয়ে খুতবা দিতে চাইলেও আমার সিদ্ধান্ত পরিবর্তন করে অভিভাবকদের উদ্দেশ্যেই কিভাবে নিজের সন্তানকে মানুষ করা যায় সেই মর্মে সংক্ষিপ্ত খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মানুষের জীবন অনেক সংক্ষিপ্ত, আর মানুষের জীবনের অপর নাম হচ্ছে সময়। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত। সব মানুষই সময় নষ্ট করে। কারা সময় নষ্ট করে না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আনয়ন করে, সৎ আমল করে, পরস্পরকে হকের দিকে দাওয়াত দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের জন্য বলে। একমাত্র তাদের সময় ব্যতীত বাকি সকলের সময় নষ্ট। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, কিছুই কাজে লাগে না। শুধু যা কিছু আল্লাহর জন্য করা হয় তাই কাজে লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা করা হয় শুধু সেটাই সময়কে কাজে লাগায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখছেন যে পৃথিবীতে মানুষ ৮০ বছর জীবনযাপন করার পরেও, ১০০ বছর জীবনযাপন করার পরেও পরকালে গিয়ে দেখবে যে সে মাত্র ১ মাস বেঁচে ছিল দুনিয়াতে, সে মাত্র ১ বছর বেঁচে ছিল দুনিয়াতে, অথচ সে বেঁচেছে ১০০ বছর। কেন? তার জীবনের সব সৎ আমল একত্রিত করে ১ মাসের সমান হয়নি। সুতরাং ৮০ বছর জীবনযাপন করার পরেও আসলে বাস্তবে সে মাত্র ১ মাস জীবনযাপন করেছে। তাহলে সময় হচ্ছে মানুষের জীবন। আমাদের যখন থেকে জন্ম হয়েছে এবং আমরা যখন থেকে মৃত্যুবরণ করব, এই সময়টুকু আল্লাহ আমাদের দিয়েছে। এই সময় আমরা রাজশাহীতেও বসবাস করতে পারি, এই সময় আমরা ঢাকাতেও বসবাস করতে পারি, আমেরিকা লন্ডনেও বসবাস করতে পারি। আমাদের বাড়ি পৃথিবীর জায়গা নয়, পৃথিবীর জমি নয়, আমাদের বাড়ি নির্দিষ্ট সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া শুরু করার পর থেকে যে সময় চলতে থাকছে ওই সময়ের মধ্যে মানুষ বসবাস করে, জায়গাতে নয়, মাটিতে নয়। ওই সময়ের মধ্যে আদম আলাইহিস সালাম চলে গেছে, ওই সময়ের মধ্যে মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের মধ্যে তারা জীবনযাপন করেছে। আমরাও পৃথিবীতে সময়ের মধ্যেই বসবাস করি। সুতরাং সময়টিই হচ্ছে আমাদের জীবন। আর এই সংক্ষিপ্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু এইরকমই, ৬০, ৭০, ৮০, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় আয়ু। তো সারা পৃথিবীতে বর্তমান মানুষ এই আয়ুতেই জীবনযাপন করছে। তো এই সংক্ষিপ্ত সময়
পরিকল্পনা যদি মানুষ সঠিকভাবে না গ্রহণ করে তো জীবনে সফলতার মুখ দেখা অনেক কঠিন। এই জন্য সংক্ষিপ্ত সময়ে পরিকল্পনা হতে হয় অনেক পরিচ্ছন্ন, অনেক স্পষ্ট, অনেক সুচিন্তিত, অনেক পরিকল্পিত। তো আপনি আপনার সন্তানকে, আমি অনুরোধ করব যে বাইরে যারা মাইকে আওয়াজ করতেছে কেউ উঠে গিয়ে জুমার সালাত চলা অবস্থায় মাইকে কথা বলতে নিষেধ করে। পিছন থেকে কোনো দায়িত্বশীল যদি থাকেন তো উঠে গিয়ে মাইকে যারা কথা বলতেছে তাদেরকে মাইকে জুমার সালাত চলা অবস্থায় কথা বলতে নিষেধ করে। তো মানুষের সময় অনেক সংক্ষিপ্ত, পরিকল্পনা নিতে হয় সুচিন্তিত। এখন একটা বাচ্চা আপনার, এই বাচ্চাকে আপনি কিভাবে মানুষ করবেন এই বিষয়ে আপনার পরিকল্পনা থাকতে হবে স্পষ্ট, না হলে প্রত্যেক পদে পদে ভুল সিদ্ধান্ত নেবেন। এরকম বহু ভুল সিদ্ধান্ত আমি আমার জীবনে দেখেছি। আমার একজন ক্লাসমেটের ঘটনা আমি বলি মাঝে মধ্যেই, যে সে ক্লাস 8 থেকে পড়াশোনা শেষ করে এসে মাদ্রাসায় ভর্তি হয়েছে ক্লাস 5-এ। তাহলে যদি মাদ্রাসাতেই পড়া লাগতো তাহলে আগেই ভাবা লাগতো। ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে 3 বছর নষ্ট করে আবার মাদ্রাসায় এসে ক্লাস 5-এ ভর্তি হওয়া, তারপরে আবার এসএসসি, এইচএসসি, দাখিল আলিম দিয়ে সে আবার চলে গেছে জেনারেল লাইনে। তাহলে যদি জেনারেল লাইনেই যাওয়ার ইচ্ছা ছিল তাহলে সেভাবেই সিদ্ধান্ত নিতে হতো, পরিকল্পনা সেভাবেই সাজাতে হতো। তো সিদ্ধান্তের ক্ষেত্রে পিতামাতাকে হতে হবে অনেক সচেতন, যাতে আপনার সিদ্ধান্তহীনতার কারণে আপনার সন্তানের জীবন এবং সময় নষ্ট না হয়। আপনি আসলে তাকে কি বানাতে চান এবং সে কি হতে চায় এটা স্পষ্ট হতে হবে। হ্যাঁ, আমাদের এই মাদ্রাসাগুলোতে, জামিয়া সালাফিয়ার মতো যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে ছেলে যদি জেনারেল লাইনেও যেতে চায় তবুও তাকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো যাবে, কোনো সমস্যা নেই। এই মাদ্রাসাগুলোতে সে ক্লাস 10 পর্যন্ত পড়ে তারপরে সে তার সিদ্ধান্ত নিয়ে সে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বিজনেসম্যান হতে চায়, সে সিদ্ধান্ত নিতে পারবে। সেই রকম যোগ্যতা এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয় যে সে এখান থেকে ক্লাস 10 পড়ে বের হওয়ার পর আর তার সমবয়সী আর একটা স্কুলের ছেলের সাথে প্রতিযোগিতায় সে করতে পারবে, প্রতিযোগিতা করার সক্ষমতা সে অর্জন করতে পারবে, এটাই প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়। সুতরাং ক্লাস 10 পর্যন্ত পড়ানো যায়, সিদ্ধান্ত যেটাই হোক, কিন্তু তার সাথে সাথে কিছু কাজ আছে যেই কাজগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনার সিদ্ধান্ত ক্লিয়ার থাকবে। সন্তানকে জোর করে আলেম বানানো যায় না। বহু পিতামাতাই সন্তানকে জোরপূর্বক মাদ্রাসায় পাঠান, পরবর্তীতে কোনো ভালো ফল বয়ে আনে না। তো সন্তানকে জোর করে আলেম বানানো যায় না। সন্তানের মধ্যে আলেম হওয়ার আগ্রহ তৈরি করতে হবে। আর আলেম হওয়ার আগ্রহ তৈরি একদিনে করা সম্ভব নয়। বাড়ির পরিবেশ তার মধ্যে আলেম হওয়ার আগ্রহ তৈরি করবে। আমি আবারও বলি, সন্তানকে জোর করে আলেম বানানো যাবে না, তার মধ্যে আলেম হওয়ার আগ্রহ তৈরি করতে হবে। আর আলেম হওয়ার আগ্রহ একদিনে তৈরি করা সম্ভব নয়। আলেম হওয়ার আগ্রহ বাড়ির পরিবেশে তৈরি হবে। তার মা, আপনি, পরিবার পরিজন, জন্মের পর থেকে নিয়ে সার্বিক পরিবেশ সব কিছুতেই সে বুঝতে শিখবে যে সে আলেম হতে চায় না। আর একজন মানুষকে সঠিক মানুষ রূপে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না। কোনো প্রতিষ্ঠান, কোনো বিশ্ববিদ্যালয় একজন মানুষকে সঠিক মানুষ রূপে গড়ে তুলতে পারে না। প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় রাস্তা দেখায় মাত্র, পথ প্রদর্শন করে মাত্র। সেই পথে যাওয়া, চলা এবং চালানোর দায়িত্ব আপনাদের এবং ওই সন্তানের। প্রতিষ্ঠান পথ দেখালো, সে চলল না, সে কিন্তু মানুষ হবে না। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এরকম হাজারো পড়ে আসা ফারিগিন আছে যারা দেখবেন যে হয়তো সেরকম যোগ্যতা নাই, এরকম আছে, আমাদেরই জানা আছে। কি জন্য নাই? মদিনা বিশ্ববিদ্যালয় তাকে রাস্তা দেখিয়েছে, ভালো টিচার দিয়েছে, কিন্তু বয়স হয়ে গেছে, মদিনা বিশ্ববিদ্যালয় তার পিটিও পড়াবে না। তাকে রাস্তা দিয়েছে, বই দিয়েছে, থাকার ব্যবস্থা দিয়েছে, মসজিদ দিয়েছে, লাইব্রেরি দিয়েছে, কম্পিউটার দিয়েছে, টিচার দিয়েছে, তারপরেও যদি সে না পড়ে তাহলে কি সে আলেম হবে?
মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলেই আলেম হবে? হবে না। আর একজন জামিয়া সালাফিয়াতে না পড়েও, মদিনা বিশ্ববিদ্যালয়ে না গিয়েও তাদের চেয়ে ভালো আলেম হতে পারে নিজের চেষ্টার বদৌলতে। তো বাড়ির পরিবেশ কীরকম হতে হবে? আমি আদর্শ পরিবার বক্তব্যে দীর্ঘ আলোচনা করেছি যে বিবাহ থেকে শুরু হতে হবে ঠিকভাবে, বিবাহ হতে হবে সুন্নাত পদ্ধতি অনুযায়ী, হারাম সম্পর্কে বিবাহ হওয়া যাবে না, বিবাহে যত অনৈতিক কৃষ্টি কালচার কুসংস্কার আছে সেগুলো লালিত পালিত হওয়া যাবে না। কেননা পরিবার বিবাহ দিয়েই শুরু হয়। বিবাহকে হতে হবে সুন্নাত পদ্ধতি অনুযায়ী পবিত্র, স্ত্রীকে হতে হবে তাকওয়াবান পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সব কিছুই সম্পদ, ওয়া খায়রু মাতাইহা আল মারআ আস-সালিহা, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সৎ সতী নারী, পরহেজগার নারী। কেননা মায়ের সাথে সন্তানের সম্পর্ক চিরন্তন, চিরস্থায়ী। মায়ের পেটে সে লালিত পালিত হয় 10 মাস 10 দিন, মায়ের দুধ সে খায়। এই মায়ের পেটে থাকা 10 মাস 10 দিন, 2.5 বছর মায়ের দুধ, এই প্রতিটা ফোঁটা তার উপর প্রতিক্রিয়া করবে, তারপর কাজ করবে, প্রভাব সে গ্রহণ করবে। মা যখন 10 মাস 10 দিন গর্ভে ছিল, তখন মা যদি ঠিকমতো সালাত আদায় না করে, সারাদিন হিন্দি সিরিয়াল নিয়ে বসে থাকে, গীবত তহমতে ব্যস্ত থাকে, এই প্রত্যেকটা খারাপ কাজের প্রভাব ওই সন্তানের উপর পড়বে। মা যখন দুধ খাওয়ায়, তখন যদি বিসমিল্লাহ না বলে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ না বলে সূরা নাস ফালাক ইখলাস করে ফু দেওয়ার অভ্যাস না গড়ে তোলে, কোরআন তেলাওয়াতের অভ্যাস না গড়ে তোলে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অভ্যাস না গড়ে তোলে, তো প্রত্যেকটা অন্যায় কাজের প্রভাব সন্তানের উপর পড়বে। আর প্রত্যেকটা মায়ের ভালো কাজের প্রভাব সন্তানের উপর পড়বে। এই জন্য মায়ের ভালো হওয়া সবচেয়ে জরুরি। এই জন্য বিবাহ করার সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগী হয়ে বিবাহ করা যাবে না, অন্তত বিবাহ আবেগী হয়ে করা যাবে না। আবেগ মানে অমুককে আমার ভালো লাগে, আমি অমুককে বিয়ে করবই। বিবাহের ক্ষেত্রে আবেগ কাজে লাগানো যাবে না। বিবাহের ক্ষেত্রে কাজে লাগাতে হবে আমার পরবর্তী উত্তরসূরি বংশধর, তাদের জন্য এই মা পারফেক্ট কিনা, অ্যাজ এ ওয়াইফ নয়, অ্যাজ এ মাদার। স্ত্রী হিসেবে সে কতটা সুন্দরী, কতটা কি, তার বাপের কত টাকা পয়সা, এটা ভেবে আমি তার প্রেমে পড়ে গেছি, এই আবেগে বিবাহ করলে জীবন ধ্বংস হয়ে যাবে। বিবাহ করার সময় বিবেককে কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে সে আমার সন্তান সন্ততির মা হওয়ার যোগ্য কিনা, এই কথা মাথায় রেখে বিবাহ করতে হবে। স্ত্রী ভেবে, প্রেমিকা ভেবে বিবাহ করলে কাজ হবে না জীবনে, পথে বসতে হবে পরিবার নিয়ে। তো আপনি বিবাহ করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি আপনার সন্তানের মাদেরকে চয়ন করতেছেন। সন্তানের মা যদি এমন না হয় যে সন্তানকে বিদায় দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে পারবে না, দোয়া করতে পারবে না, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, এরকম যদি সন্তানের মা হয়, তাহলে আপনার সন্তানও মাঠে মারা যাবে, আপনিও মাঠে মারা যাবেন। কেন মায়ের দোয়া অনেক কার্যকরী। পৃথিবীতে সবচেয়ে কার্যকরী হচ্ছে পিতামাতার দোয়া। এখন মাই যদি দোয়া করা না জানে, মায়ের সাথে যদি আল্লাহর সম্পর্ক দুর্বল হয়, মায়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে ওই মায়ের পক্ষ থেকে সৎ সন্তান আশা করা খুব কঠিন। এটা গেল দ্বিতীয় পদক্ষেপ। বিবাহের পরে বাড়িতে সার্বিক পর্দার ব্যবস্থা, ইসলামের যাবতীয় হুকুম আহকাম মানার ব্যবস্থা, যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের শ্রদ্ধেয় শায়েখ বহু বক্তব্যে বলেছে। বিবাহ করতে হলে আলাদা বাড়ি লাগবে, আলাদা বাথরুম লাগবে, টয়লেট লাগবে, তাহলে বিবাহের সক্ষমতা, না হলে বিবাহের সক্ষমতা আসেনি। যাতে পর্দা করতে পারে, করাতে পারেন স্ত্রীকে পর্দা। এবং বাড়ির পরিবেশ হতে হবে ইসলামী। বাড়ির পরিবেশ ইসলামী হওয়ার জন্য তেমন কিছু লাগে না। সবচেয়ে জরুরি কয়েকটা জিনিস লাগে, তার মধ্যে একটা হচ্ছে বাড়ির সম্পর্ক হতে হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার সম্পর্ক হবে মসজিদের সাথে, মসজিদের খাদেম। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ।
ইব্রাহিম ইসমাইল তোমরা দুই বাপ বেটা মিলে আমার ঘর বাইতুল্লাহ সাফ করবে, পরিষ্কার করবে, ফ্যান পরিষ্কার করবে, লাইট পরিষ্কার করবে, ঝাড়ু দিবে, এটা তোমাদের কাজ। এতে পরিবারের সম্পর্ক কিসের সাথে থাকবে? মসজিদের সাথে থাকবে। তাহলে পরিবারে ইসলামী পরিবেশ বিরাজ করার প্রথম শর্ত হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে। সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে, পিতাকে মসজিদে যেতে হবে। আর দুই একটা বৈশিষ্ট্য থাকলে পরিবারে ইসলামী পরিবেশ বিরাজ করবে। তার মধ্যে একটা হচ্ছে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের অভ্যাস। পরিবারের সবাই একটা আয়াত হলেও, একটা সূরা হলেও ফজরের পর তেলাওয়াত করবে, মাগরিবের পর তেলাওয়াত করবে। তাহলে বাড়িতে রহমত বর্ষিত হবে। আমরা যখন ছোটবেলায় ছিলাম, এখন তো একসাথে ওভাবে একত্রিত হওয়া হয় না। ছোটবেলায় যখন একসাথে বাসাতেই ছিলাম, তখন সন্ধ্যার পর এবং ফজরের পর একটা মনোরম পরিবেশ বিরাজ করত। সেটা হচ্ছে সবাই কোরআন তেলাওয়াত করতেছে। তো এই পরিবেশটা বাড়িতে বরকত নিয়ে আসে, বাড়ির পরিবেশকে ইসলামী পরিবেশ করতে সহযোগিতা করে। সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় কি তেলাওয়াত করার অভ্যাস? কোরআন তেলাওয়াত করার অভ্যাস। সবাইকে নিয়ে, পরিবারের সব সদস্যই বাধ্যতামূলক একটা আয়াত হলেও তেলাওয়াত করবে সকালে এবং মাগরিবের পরে একটা আয়াত হলেও তেলাওয়াত করবে। পরিবারে ইসলামী পরিবেশ বিরাজ করার আরেকটা জিনিস, তিনটা বললাম। একটা বললাম মসজিদে আসা, একটা বললাম সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত, আর 3 নাম্বার হচ্ছে বাড়িতে প্রবেশ এবং বের হওয়ার সময় সালাম দেওয়া। আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করা। এটা লজ্জার কিছু নয়, শরমের কিছু নয়। এই বিশ্বাস নিয়ে বাড়িতে সালাম দিতে হবে যে আমি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলে বাড়িতে বরকত হবে, আর আমি যদি সালাম দিয়ে প্রবেশ না করি বাড়িতে শয়তান থাকবে, আর শয়তান যেখানে থাকে না ওখানে বরকত, আল্লাহর রহমত থাকে না। সুতরাং বাড়িতে প্রবেশ করার সময় লজ্জা লাগলেও, শরম লাগলেও, ছেলে মেয়ে সবাইকে, কেউ যদি না থাকে, একটা বাড়িতে আপনি ঢুকতেছেন, সেই বাড়িতে দেখতেছেন কেউ নাই, তারপরেও সালাম দেবেন। ওই বাড়িতে ফেরেশতা থাকতে পারে। সবাই মিলে বাহিরে সফর করতে গেছিলেন, তালা দিয়ে দরজা খুলতেছেন, তখনও সালাম দেবেন। কেন? বাড়িতে কে থাকতে পারে? ফেরেশতা থাকতে পারে। আসসালামু আলাইকুম বলে সালাম দেবেন। বাড়ির ইসলামী পরিবেশ বিরাজ করার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে বাড়িতে কোনো ছবি মূর্তি রাখা যাবে না। ঘোড়ার মূর্তি, হরিণের ভাস্কর্য, আপনার পিতামাতার ছবি, নেতা নেত্রীর ছবি, নেতা নেত্রীর ভাস্কর্য, বাড়ি হতে হবে ছবি মূর্তি মুক্ত। কেননা যে বাড়িতে ছবি মূর্তি আসে সেই বাড়িতে কে প্রবেশ করে না বলেন তো? রহমত বরকতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকা, ফেরেশতা প্রবেশ করে না ওই বাড়িতে যে বাড়িতে সুওয়ারুন ওয়া তামাথিল, ভাস্কর্য, মূর্তি, পশু প্রাণী, মানুষজন আছে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমাদের পুরো জীবনের সাথে ফেরেশতা এবং শয়তানের সম্পর্ক ওতপ্রোত, অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। হয় শয়তান না হয় ফেরেশতা, হয় শয়তান না হয় ফেরেশতা, হয় বরকত না হয় শয়তান। পুরো কোরআন হাদিস পৃষ্ঠার পর পৃষ্ঠা খুললে এটাই পাবেন। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ওয়াদা করে ফাবিমা আওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই আদম সন্তানের ডানে বামে সামনে পিছন থেকে হেদায়েতের রাস্তায় সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দেব। যদি বিসমিল্লাহ বলে খাও তাহলে শয়তান খাবে না, আর যদি বিসমিল্লাহ না বলো শয়তান খাবে। যদি সালাম দাও বাড়িতে প্রবেশের সময়, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকা খাওয়ার জায়গা নেই। যদি সালাম না দাও শয়তান বলবে এই বাড়িতেই তোমাদের থাকার জায়গা, এই বাড়িতেই তোমাদের খাওয়ার জায়গা। বাথরুমে প্রবেশ করার সময় যদি দোয়া বলো তাহলে শয়তান ক্ষতি করতে পারবে না, দেখতে পারবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ো তাহলে বাড়িতে শয়তান থাকতে পারে না। যে বাড়িতে ছবি মূর্তি আছে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে এই যে যত আয়াত হাদিস খুঁজে বের করবেন সব দেখবেন হয় শয়তান না হয় ফেরেশতা। বাড়ি থেকে বের হওয়ার সময় যে বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান তখন তার সঙ্গী সাথীকে বলে যে এই দোয়া পড়ে বের হয়েছে, তার ক্ষতি করা যাবে না, তোমরা দূরে যাও। তাহলে এবং সূরা নাস ফালাক ইখলাসের মধ্যেও দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথা এনেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় এই শয়তান থেকে পরিত্রাণ চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে পরিত্রাণ চায়।
কেননা মানুষের অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, বাপ মা, বন্ধু বান্ধবের নাই। অন্তর ফুসলানোর ক্ষমতা, প্রভাব বিস্তার করার ক্ষমতা একমাত্র শয়তানের আছে। আর শয়তান বাস্তব, শয়তান এবং ফেরেশতা হচ্ছে বাস্তব, কাল্পনিক কোনো চরিত্র নয়। সুতরাং বাড়িতে যদি আমরা ইসলামী পরিবেশ বজায় রাখতে চাই, তাহলে বাড়ির সম্পর্ক হতে হবে মসজিদের সাথে। বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হতে হবে। বাড়িতে সালাম দিয়ে বের হওয়া, সালাম দিয়ে প্রবেশ করার অভ্যাস থাকতে হবে। এবং 4 নম্বরে হচ্ছে কি বললাম, ভুলে গেছেন? হ্যাঁ, ছবি মূর্তি। জাযাকাল্লাহ খায়র। বাড়িতে ছবি মূর্তি থাকা যাবে না। এই পরিবেশে যে সন্তান মানুষ হবে, বাপ মাকে দেখবে কোরআন তেলাওয়াত করতে, বা সন্তান যখন গর্ভে তখন মা কোরআন তেলাওয়াত করত। যে সন্তান গর্ভে থাকা অবস্থায় মা কোরআন তেলাওয়াত করত, ওই সন্তান জন্মের পরও কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসবে। এটা বৈজ্ঞানিকভাবেও বাস্তবেও প্রমাণিত। যে সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় মা কোরআন তেলাওয়াত করত প্রচুর পরিমাণে, ওই সন্তান জন্ম হওয়ার পরও কি শুনতে ভালোবাসবে? কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসবে। এটা স্বাভাবিক। আর যদি এই জিনিসগুলো না ঘটে, তাহলে ওই সন্তানকে আলেম বানানো, দ্বীনের লাইনে নিয়ে আসা অসম্ভব তা নয়। ইল্লা মান রাহিমা রব্বি, আল্লাহ যদি দয়া করে সবই সম্ভব, কিন্তু গতানুগতিক পদ্ধতিতে সম্ভব নয়, অনেক কঠিন, অনেক রিস্কি। এবার সন্তান যখন ধীরে ধীরে বড় হচ্ছে এই পরিবেশে, বাড়ির এই পরিবেশে, তার বয়স যখন 5 বছর 7 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিধান আছে। মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের আদেশ দাও যখন বয়স 7, আর সলাতের জন্য পিটাও যখন তাদের বয়স 10। সন্তানকে পিটানো যায়, পিটাতে হয়। এবং এই সন্তান যখন 5-10 বছর বয়স হতে থাকবে, তখন সে পিতা এবং মাতার ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে, পিতা এবং মাতার পার্সোনালিটি দ্বারা প্রভাবিত হবে। এখন পিতা মাতা যদি ফাতরা ব্যক্তিত্বের হয়, 3 নম্বর শ্রেণীর ব্যক্তিত্বের হয়, তাহলে সন্তান, বললাম না আল্লাহ চাইলে হেদায়েতের রাস্তায় আসতে পারে, সেটা পরের কথা, কিন্তু গতানুগতিক গতিতে কাজ করবে না। পিতামাতা ব্যক্তিত্বহীন মানে, ধরেন পিতাই সকালে ফজরে ঘুম থেকে ওঠে না, পিতাই বিড়ি সিগারেট খায়, তাহলে সন্তানকে কি নিষেধ করবে? তার মানে তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। তার কথা তার সন্তান শুনবে না, কখনোই শুনবে না। মানুষ যাকে দেখে অনুপ্রাণিত হয়, সে হচ্ছে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব। যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয় যে আমি যদি তার মতো হতে পারতাম, তাহলে মানুষ তার কাছে ছোট হয়ে যায়। পিতাকে সবসময় হতে হবে নায়ক, যাকে দেখে সন্তান সবসময় চাইবে আমি যদি আমার বাপের মতো হতে পারতাম। জ্ঞানী গরিমায় না হোক, ন্যায়পরায়ণতায়, সততায়, তাকওয়ায়, পরহেজগারিতায় সন্তান চাইবে আমি যদি আমার বাপের মতো হতে পারতাম। আপনি যদি ভালো থাকেন আর আপনার সন্তান যদি খারাপ হয়, তবুও আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তার কাছে আপনার নত হওয়া লাগবে না, ছোট হওয়া লাগবে না। কোনো না কোনো একদিন সে আফসোস করবে আমার পিতা ভালো ছিল। কিন্তু আপনি নিজেই যদি ব্যক্তিত্বহীন হয়ে যান, আপনি ফাতরা লেভেলের হয়ে যান, 3 নম্বর শ্রেণীর হয়ে যান, তাহলে আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। পরিবারে আপনার ব্যক্তিত্ব থাকবে না, হায়বা, প্রভাব। আপনার সামনে প্রকাশ্যে কোনো খারাপ কাজ করতে হায়বা থাকতে হবে, প্রভাব থাকতে হবে পরিবারে, যে আপনি বাড়িতে ঢুকলে বাড়ি কাঁপাকাঁপি করে, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সব। এবং স্বামী স্ত্রীর মধ্যেও ভালো সম্পর্ক তখনই থাকে যখন স্বামীও ব্যক্তিত্ববান হয়, স্ত্রীও ব্যক্তিত্ববান হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল তখনই লাগে যখন দুইজনের মধ্যে ব্যক্তিত্ব হারিয়ে যায়, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আর দুইজনের মধ্যে যদি ব্যক্তিত্ব থাকে, পরস্পর পরস্পরকে সম্মান করে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, পরস্পর পরস্পরের নীতি নৈতিকতা একজন আর একজনের কাছে অনুকরণীয় মনে হয়, তখন অন্যরা প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করলেও স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকে। দিনে রাতে 100 বার আই লাভ ইউ বলেও সম্পর্ক টিকানো কঠিন আছে যদি ব্যক্তিত্ব এবং ভারাত্বে ত্রুটি চলে আসে। তখন কেউ কাউকে মূল্যায়ন করবে না, ও জেনে যাবে ও কত খারাপ, এও জেনে যাবে ও কত খারাপ। তখন কারো কাছে কারো মূল্যায়ন থাকবে না, তখন পরিবারে অশান্তি দেখা দেবে। আর যদি আপনি আপনার ভালোটা ধরে রাখতে পারেন আপনার স্ত্রীর সামনে, এবং স্ত্রী তার ভালোটা ধরে রাখতে পারে তার স্বামীর সামনে, তাহলে পরস্পর পরস্পরকে মূল্যায়ন করবে, সম্মান করবে। পরস্পর পরস্পরের ব্যক্তিত্বের কারণে পরিবারেও সুন্দর পরিবেশ বিরাজ করবে।
আর আমি সারাদিন মোবাইল চালাই, আমার স্ত্রীও সারাদিন মোবাইল চালায়, তাহলে আমরা পরস্পরকে নিষেধ করে কুলাতে পারবো না। তখন আমাদের সন্তানদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, শুধু গণ্ডগোলই হবে। কিন্তু আমি যদি আমার নীতিতে অটল থাকি, আমার স্ত্রী যদি নীতিতে অটল থাকে, পরস্পরকে উপদেশ দিতে পারবো যে তুমি এটা করছো, এটা করা ঠিক হচ্ছে না, আমি এটা করছি, আমার এটা করা ঠিক হচ্ছে না। তখন পরিবার ধীরে 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 সামনে আগাবে, সুন্দরভাবে সামনে আগাবে। এবং পরিবারে এরকম অনুকরণীয় ব্যক্তিত্ব থাকা জরুরি। যেমন আমি আমার নানির বাড়িতে যখন ছিলাম, এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে আমার নানা। আমি আমার নানাকে জুমার দিন কোনো দিনই মসজিদে সবার আগে যাননি, এরকম কোনো দিন ঘটেনি। সকালবেলা ফজরের সালাত আদায় করে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাতের নখ মোচ সব কিছু সাফ টাফ করে, এটা প্রতি শুক্রবারের নিয়ম, সাফ করে মেসক করে ব্রাশ করে অজু করে 8:30 9টার মধ্যে উনি মসজিদে চলে যাবেন। ওনার আগে আমি কোনোদিন কাউকে মসজিদে যেতে দেখিনি। এবং ঝড় বৃষ্টি বন্যা বাদল বাধা বিপত্তি কোনো কিছুই 5 ওয়াক্ত সালাতে মসজিদ থেকে তাকে দূরে রাখতে পারেনি। তো আমি মাঝে মধ্যে তাকে অনুকরণ করার, মাঝে মধ্যে ভাবি যে কাকে অনুকরণ করা উচিত। তো ছোটোবেলাতে আমার মনে কাজ করতো যে ইনি একটু অন্যরকম মানুষ, বেনামাজির হাতের খাবার খেতেন না, এরকম মুরব্বী আগের যুগে অনেক ছিল। তো পরিবারে এরকম ব্যক্তিত্বওয়ালা মানুষ থাকা দরকার, যাকে দেখে সন্তান অনুকরণ করবে। কারণ পরিবারে সবাই যদি ফাতরা হয়, 3 নম্বর শ্রেণীর হয়, তাহলে সন্তানকে মানুষ করা কঠিন আছে। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। বিবাহ গেলাম, তারপরে গর্ভে ধারণের পর্ব গেল, তারপরে 5-7 বছর যখন আসবে তখন সন্তান আপনাদেরকে দেখে অনুকরণ করবে। আপনাদের ব্যক্তিত্ব ঠিক থাকতে হবে, আপনাদের ব্যক্তিত্ব অনুকরণীয় হতে হবে, আপনাদের ব্যক্তিত্ব পার্সোনালিটি ভালো হতে হবে, প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব হতে হবে, যেটাকে দেখে সন্তান অনুকরণ করতে চাইবে। এরপরে পড়াশোনার লাইনে চলে আসে। সন্তানকে আলেম বানাতে হলে আপনি কিভাবে সন্তানকে পড়াশোনা করাবেন? 1 নাম্বার হিফজ। খুব কম আলেম দুনিয়াতে আছে যারা হাফেজ নন, খুব কম আলেম। হাফেজ ইবনে হাজার আসকালানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, আরও যারা আগের যুগে চলে গেছেন, তাদের অধিকাংশই কোরআনের হাফেজ। তো 98, 97 বা 90% আলেম ওলামা যারা পৃথিবীতে বিখ্যাত, তারা সবাই কিসের হাফেজ? কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ছাড়াও আলেম ওলামা আছেন, নাই তা বলবো না, আছেন। তো সেই ক্ষেত্রে হিফজ করে নেওয়া ভালো, ছোটতে হোক বড় হয়ে হোক। ছোটতে যদি হিফজে দেন তাহলে 2টা জিনিস মাথায় রাখবেন। এখন অনেক স্কুল মাদ্রাসা তৈরি হয়েছে যারা আপনার সন্তানকে ক্লাস 10, ক্লাস 5, ক্লাস 6 পর্যন্ত আলিফ বা তাসা, আরবি, বাংলা, অঙ্ক সবই পড়াবে, আবার তার পাশাপাশি হিফজও করাবে। এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ধোঁকা। কী জন্য ধোঁকা? কোরআন হিফজ করার অভিজ্ঞতা মুসলিম জাতির আজকের নয়, যে আজকে পিস স্কুল আসলো, জামিয়া সালাফিয়া আসলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলো, তানজিমুল উলামা মাদ্রাসা আসলো, সবাই আজকে নতুন থিওরি আবিষ্কার করলো যে এই পদ্ধতিতে কোরআন হিফজ করতে হবে, এটা ভালো। কোরআন হিফজ করার অভিজ্ঞতা আজকের 50-60 বছরের নয়। কত বছর থেকে মুসলিম উম্মাহ কোরআন হিফজ করতেছে? 1400 বছর থেকে কোরআন হিফজ করতেছে। ইটস এ লং টাইম এক্সপিরিয়েন্স। এই লং টাইম এক্সপিরিয়েন্সে এটাই প্রমাণিত যে হিফজ করার সময় অন্য কিছু রাখতে হয় না। হিফজ করার সময় অন্য কিছু রাখতে হয় না, তাহলে হিফজটা মজবুত হয়, পাক্কা হয়, ভালো হয়। সর্বোচ্চ কিছু দোয়া রাখা যেতে পারে, দোয়া মুখস্থ করা রিলেটেড কিছু রাখা যেতে পারে। তো হিফজে যখন দিবেন তখন অবশ্যই এই ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। হিফজের সময় অন্য কিছু রাখতে হয় না। 2 নাম্বার, হিফজের সময় মাদ্রাসা গুরুত্বপূর্ণ নয়, টিচার গুরুত্বপূর্ণ। হিফজের ক্ষেত্রে মাদ্রাসা গুরুত্বপূর্ণ নয়, টিচার গুরুত্বপূর্ণ। ক্লাস লেভেলে মাদ্রাসা গুরুত্বপূর্ণ। কেন? ক্লাস লেভেলে 8টা ঘন্টা হয়, 8টা ঘন্টাতেই ভালো শিক্ষক পাঠানোর ক্ষমতা মাদ্রাসারই থাকতে পারে। ওই ক্ষেত্রে মাদ্রাসা গুনতে হবে কোন মাদ্রাসা ভালো, ও জামিয়া সালাফিয়া ভালো, তাহলে জামিয়া সালাফিয়াই দিই। কিন্তু হিফজের ক্ষেত্রে সে হিফজ করবে একজনের কাছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য টিচার গুরুত্বপূর্ণ।
এবার 2 নম্বর পয়েন্টে আসি। হিফজের ক্ষেত্রে টিচার যদি একবার ভালো পেয়ে যান তাহলে মাদ্রাসার টিচার চেঞ্জ করতে হয় না। হিফজের ক্ষেত্রে টিচার এবং মাদ্রাসা ভালো পেয়ে গেলে চেঞ্জ করতে হয় না। আপনার বাচ্চা এক জায়গায় হিফজ করতো, যার কাছে হিফজ করতো সে ভালো, তার কোরআন তেলাওয়াত ভালো, সে পড়া ভালো নেয়, তারপরও আপনাকে সেখান থেকে জামিয়া সালাফিয়ার সুনাম শুনে জামিয়া সালাফিয়ার হিফজে ভর্তি করতে হবে, এটা ভুল সিদ্ধান্ত। ও 10 পারা যার কাছে হিফজ করেছে পুরো কোরআন তার কাছেই কমপ্লিট করা। তৃতীয় পয়েন্ট, হিফজ শেষ হওয়ার পরে শুনানি গুরুত্বপূর্ণ। শুনানিকে অবহেলা করা উচিত নয়। অনেক পিতামাতাই হিফজ কমপ্লিট হয়ে গেলে তাড়াহুড়ো করে শুনানি না দিয়েই সন্তানকে ক্লাসে দিয়ে দেন, তখন হিফজটা দুর্বল হয়ে যায়। অন্তত পক্ষে কয়েকবার শুনানি দেওয়া উচিত, তাহলে তার হিফজটা মজবুত থাকবে। তারপরের পয়েন্ট, হিফজ এবং শুনানি মিলিয়ে সন্তানের বয়স 12-13 পার করা যাবে না। যদি দেখেন আপনার সন্তান 12-13 পার হয়ে যাচ্ছে তাহলে ওকে এখন আর হিফজে রাখার প্রয়োজন নাই। সবচেয়ে কম দুর্বল মেধার ছাত্র 3 বছরে কোরআন হিফজ করতে পারবে, সবচেয়ে কম নিম্নমানের দুর্বল ছাত্র। 3 বছরের বেশি যার হিফজের সময় লাগবে আর করার প্রয়োজন নাই। আপনার সন্তানের হিফজে যদি দেখেন 3 বছরের বেশি লাগতেছে, বয়স 12-13 পার হয়ে যাচ্ছে, তো ওকে এখন আর হিফজের প্রয়োজন নাই। তার চেয়ে একটু বেশি মেধার ছাত্র 2 বছরে কোরআন হিফজ করতে পারবে। গড়ানে আমার বিশ্বাস 70-80% ছাত্রের যোগ্যতা আছে 2 বছরে কোরআন হিফজ কমপ্লিট করার। তার চেয়েতেও বেশি পরিশ্রম, নর্মাল মেধা, মিডিয়াম মেধা, পরিশ্রম বেশি, 1-1.5 বছরে কোরআন হিফজ কমপ্লিট করে ফেলবে। সুতরাং হিফজের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, হিফজ কমপ্লিট করাতে গিয়ে সন্তানের বয়স যেন বেশি না হয়। বেশি হলে কি সমস্যা হবে, সে তার সঙ্গী সাথীদের সাথে মানিয়ে নিতে পারবে না। তখন সে নিজেকে লো কনফিডেন্স, আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিবে, তার ভিতরে হীনম্মন্য মনোভাব তার মধ্যে কাজ করবে। এই হীনম্মন্যতা তাকে সফলতা থেকে অনেক দূরে নিয়ে যাবে। তাহলে হিফজের বিষয়ে মাথায় রাখতে হবে, 1, হিফজের সময় শুধু হিফজি, যে মাদ্রাসা ইংরেজি পড়াবে, বাংলা পড়াবে, অঙ্ক পড়াবে হিফজের সাথে, ওখানে সন্তান দেওয়ার প্রয়োজন নাই। 2, হিফজ মাদ্রাসা ভিত্তিক নয়, টিচার ভিত্তিক। টিচার যদি ভালো হয় তাহলে যেখানে হিফজ করতে ওখানেই রাখবেন, চেঞ্জ করবেন না। একজনের কাছে হিফজ কমপ্লিট করতে হবে, একজনের কাছে শুনানি দিতে হবে, হিফজ ভালো হবে। হিফজে যেন 3 বছরের বেশি সময় না লাগে, লাগলে সন্তানকে সরিয়ে নিন। 12 বছর 13 বছর হয়ে গেলে সন্তানকে সরিয়ে নিন, কমপ্লিট হোক আর না হোক। এবার যখন ক্লাস লাইনে আসবে, ক্লাস লেভেলে আসবে, তখন আপনাকে কয়েকটা জিনিস, বা ছাত্র যারা উপস্থিত আছে, অভিভাবক যারা উপস্থিত আছে, তাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে ক্লাস লেভেলে। সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছুর উপরেই প্রাথমিক জ্ঞানের প্রয়োজন আছে। এই জন্যই আমাদের মাদ্রাসার সিলেবাসগুলো ওইভাবেই সাজানো, যে ক্লাস 10 পর্যন্ত যারা পড়বে তারা বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক সবগুলোতেই একটা স্কুল ছাত্রের সাথে প্রতিযোগিতা দিতে পারবে, এরকম যোগ্যতা দেওয়া হয়। কিন্তু যদি সে সত্যি আলেম হতে চায় তাহলে তার পদক্ষেপ কি হবে? সত্যিই যদি সে আলেম হতে চায় তাহলে তার পদক্ষেপ হতে হবে, প্রথমত কোরআন হিফজ করলো, আরবি ভালো করে পড়তে পারলো, আরবি ভালো করে তেলাওয়াত করতে পারলো, শুদ্ধ উচ্চারণ করতে পারলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যোগ্যতা হচ্ছে আরবি জের, জবর, পেশ ছাড়া পড়তে পারা এবং বুঝতে পারা, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের যোগ্যতা। কোরআন মাজিদ মুখস্থ করার পরে, কোরআন শেষ করার পরে, কোরআন ভালোভাবে পড়তে পারার পরে, আরবি ভালোভাবে পড়তে পারার পরে, যারা নন আরব, আরব নয়, আমরা হচ্ছে আরব নই, সেটা বাঙালি হোক, হিন্দুস্তানি হোক, পাকিস্তানি হোক, নন আরব যারা, তাদের জন্য দ্বিতীয় লেভেলের যোগ্যতা হচ্ছে জের, জবর, পেশ ছাড়া আরবি পড়তে পারতে হবে শুদ্ধ, এবং আরবি বুঝতে পারতে হবে শুদ্ধ। কেননা জের, জবর আরবি ভাষার অংশ নয়। আপনি এখনও অনলাইনে গিয়ে যে কোনো আরবি পত্রিকা সার্চ দেন, জের জবর পাবেন না। যে কোনো আরবি বই খুলে বের করেন, জের জবর পাবেন না।
জের জবর শুধুমাত্র কোরআনের সাথে খাস, অনলি অন কোরআনের সাথে খাস। অনারব যারা আরবি জানে না তারা যেন কোরআন ভুল না পড়ে, এই জন্য জের জবরের পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। আরবি কোনো বইয়ে আপনি জের জবর পাবেন না। এখন সৌদি আরবে আজকে যে পত্রিকা বের হয়েছে, ও পত্রিকা কিনে যদি খোলেন কোথাও জের জবর দেখতে পাবেন না। আরব আমিরাতে যে পত্রিকা বের হয়েছে, যেমন নয়া দিগন্ত, প্রথম আলো, ইনকিলাব, এরকম পত্রিকা যেটা, কোথাও জের জবর পাবেন না। তো জের জবর বিহীন ভাষা হচ্ছে আরবি। তো ওই জের জবর ছাড়া পড়তে পারা এবং বুঝতে পারা, এটা হচ্ছে দ্বিতীয় লেভেলের যোগ্যতা। এই লেভেলের যোগ্যতা অর্জন করা এদেশের মেধাবী ছাত্রদের জন্য অনেক কঠিন হয়, অনেক কষ্টকর হয়। অনেক সময় এই দেশ থেকে পড়াশোনা শেষ করে, মদিনা থেকে পড়াশোনা শেষ করে ঘুরে আসার পরেও দেখা যাবে যে সঠিকভাবে আরবি জের জবর ছাড়া পড়তে পারতেছে না এবং ভালোভাবে অনুবাদ করতে পারতেছে না। এই যোগ্যতার উপর সবচেয়ে ফোকাস দিতে হবে। এই জন্য আপনার বাচ্চাকে বলা হয় 5-এ ভর্তি করিয়েন না, 4-এ করেন। কেননা যে বইটা তাকে জ্ঞান দিবে ওই বই ভালোভাবে 4-এ পড়ানো হয়। যদি তার বাংলা, ইংরেজি, অঙ্কের যোগ্যতা ভালো থাকে তো 4-এ পড়ার পরে সে 5 বাদ দিয়ে ক্লাস 6-এ চলে যাবে। কিন্তু তারপরও তার বেসিক যেন ভালো হয় আরবির ক্ষেত্রে, এই জন্য 1 বছর কমে হলেও নিচে হলেও 4-এ ভর্তি করাই ভালো আমাদের মাদ্রাসাগুলো। তাহলে তার বেসিক মজবুত হবে আরবির ক্ষেত্রে। তার আগের পড়াশোনার আলোকে সে 5 বাদ দিয়ে 6-এও যেতে পারে, 7 বাদ দিয়ে 8-এও যেতে পারে, কিন্তু বেসিকটা 4-এ থাকে। এই জন্য 4-এ ভর্তি করাতে দ্বিধা করার প্রয়োজন নাই পিতামাতার, আমি মনে করি। এবছরও বহু ছাত্র যারা 4-এ বিভিন্ন স্কুল থেকে এসে 4-এ ভর্তি হয়েছিল গত বছর, তারা ভালো রেজাল্ট করে এখন 5 বাদ দিয়ে ক্লাস 6-এ চলে যাচ্ছে। এই যোগ্যতাটা অর্জন হওয়ার পরের যেটা লেভেল, সেই লেভেলটা আমাদের দেশে নাই বললেই চলে। আছে কিছু টুটা ফাটা, হালকা পাতলা, কিন্তু আমরা ওই লেভেলটার উত্থান ঘটাতে চাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। সেই লেভেলটা হচ্ছে যে সে ইসলামের জ্ঞানের যতগুলো শাখা প্রশাখা আছে, উসুলে হাদিস, উসুলে ফিকহ, বালাগা, মান্তিক, নাহু, সরফ, উসুল তাফসির, তাফসির, হাদিস, হাদিসের ব্যাখ্যা, ফিকহ, উসুল আল ফিকহ, এই যে ইসলামের জ্ঞানের যতগুলো শাখা প্রশাখা আছে, উলুমুল কোরআন, এই শাখা প্রশাখাগুলোর গভীর চর্চা, এই গভীর চর্চাটা আমাদের দেশে কিছু কিছু হানাফি মাদ্রাসায় আছে, আহলে হাদিস মাদ্রাসাগুলো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই লেভেলে পৌঁছতে না পারার কারণেই ছাত্রদেরকে বিদেশমুখী হতে হয়। যে আমাকে সৌদি আরব যাওয়া লাগবে, বা একটা সময় ছিল আমাকে ইন্ডিয়া, পাকিস্তান যাওয়া লাগবে। কেন ইন্ডিয়া, পাকিস্তানের মাদ্রাসাগুলো এই লেভেলে অনেক ভালো কাজ আছে, উচ্চতর জ্ঞানের লেভেলে। সেটা দারুল উলুম দেওবন্দ হোক, জামিয়া সালাফিয়া বানারস হোক, নাদতুল উলামা লখনৌ ইন্ডিয়া হোক, বা পাকিস্তানের যেগুলো বড় মাদ্রাসা আছে সেগুলো হোক, উচ্চতর জ্ঞানের লেভেলে তাদের ভালো পারফরমেন্স আছে। বা সৌদি আরবের যে বিশ্ববিদ্যালয়গুলো, কেন সরকারিভাবে অর্থনৈতিক অনেক সাপোর্ট থাকায় মাস্টার্স, পিএইচডি কোরআন এবং হাদিসের সাবজেক্টের উপর, এটা অনেক অন্যরকম ব্যাপার। তো ওই পর্যায়ের জ্ঞানের লেভেলটা এই দেশে তৈরি করা অনেক কঠিন, কয়েকটা কারণে কঠিন। তার 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংকট, সরকারি সাপোর্ট আপনি পাবেন না। সরকার যেগুলো নামকাওয়াস্তে ইসলামী বিশ্ববিদ্যালয় বানিয়েছে ওগুলো ওইভাবে মনোযোগ দিয়ে সেগুলোর পিছনে সময় ব্যয় করা হয় না, সঠিক রাস্তায় সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হয় না। তো এগুলোর জন্য অর্থের প্রয়োজন, বিশাল লাইব্রেরির প্রয়োজন, অনেক যোগ্য টিচার প্রয়োজন যারা বাহির থেকে এসে এই দেশে পড়াবে। তাহলে তখন এই দেশটা হবে জ্ঞানের উর্বর ভূমি। বাংলাদেশ কিন্তু এখনও জ্ঞানের জগতে নিজের নাম লেখাতে পারেনি, কিন্তু ভারত, পাকিস্তান জ্ঞানের জগতে তাদের নাম আছে। সৌদি আরবে গিয়ে আপনি লাইব্রেরিগুলোতে বসবেন, এই হাদিসের এই গ্রন্থটা কোথায় প্রথম প্রকাশ হয়েছে দেখবেন, আউয়াল তাবা আফিল হিন্দ, হিন্দে প্রথম প্রকাশ হয়েছে। ভারতে কোথায় প্রথম প্রকাশ হয়েছে? পাকিস্তানে। এটার ব্যাখ্যা আরবিতে কে করেছে? পাকিস্তানে করেছে। হাদিসের এই গবেষণাটা কোথায় হচ্ছে? পাকিস্তানে। এই গবেষণাটা কোথায় হচ্ছে? ভারতে। কিন্তু আহলে হাদিস, হানাফি নির্বিশেষে বাংলাদেশ এখনও জ্ঞানের সেই উর্বর ভূমি হতে পারেনি যে বাংলাদেশের নাম বহির্বিশ্বগুলোতে নেওয়া হবে জ্ঞানের জগতে, ইসলামী জ্ঞানের জগতে। এটা অনেক রিস্ক, এটা করা অনেক কঠিন। তো পরের লেভেলে পৌঁছার জন্য সন্তান সন্ততিদেরকে এখন পর্যন্ত বাহিরমুখী হওয়াই উচিত। এবং ছাত্রদের প্রতি আমার একটা উপদেশ থাকবে, উপমহাদেশে জ্ঞান পরিপূর্ণ হবে না ইন্ডিয়া, পাকিস্তানে না পড়া পর্যন্ত।
একটু হলেও নাকস থাকবে। এইটা যারা ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে সৌদি আরব গেছে তারা ভালো বলতে পারবে, এরকম যাদের অভিজ্ঞতা আছে। এটা কি জন্য? পাক ভারতের মানুষের মাইন্ড সেট আপ, আকিদা, বিশ্বাস, সমাজ, সংস্কৃতি একই রকম। দেশ ভাগের আগে তাদের উঠা বসা, ইতিহাস, ঐতিহ্য সব ওতপ্রোতভাবে জড়িত। এই অঞ্চলের একটা বিশাল অংশের মানুষ উর্দুতে কথা বলে এবং আরবিতে যেমন জ্ঞানের খেদমত হয়েছে, তার সেকেন্ড স্তর যদি ধরা হয় যে আর কোন ভাষায় আরবির মতো আর কোন ভাষায় সবচেয়ে বেশি জ্ঞানের খেদমত হয়েছে, তাহলে উর্দু ভাষাই আসবে দ্বিতীয় নাম্বারে। যেখানে এমন বিশাল বিশাল গ্রন্থ লেখা হয়েছে উর্দুতে যে জ্ঞানগুলো হয়তো আরবি বইয়ে পাওয়া যাবে না, এটা উর্দুর সাথে ঘটেছে ভারত এবং পাকিস্তানের আলেম ওলামার পরিশ্রমের ফলে। তো এই জন্য জ্ঞান অর্জন করার পর ইন্ডিয়া পাকিস্তানের জ্ঞানের স্বাদ গ্রহণ করা, এটা যে কেউ যারা পাক ভারত উপমহাদেশে খুব বড় পর্যায়ের আলেম হতে চাইবে তাদের জন্য জরুরি। তারপরে আবার সেটার জন্য সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনের যেগুলো ভালো বিশ্ববিদ্যালয় সেগুলোতে গিয়ে পড়াশোনা করা, ওটাও একটা রাস্তা। তো সর্বোপরি জ্ঞানের ক্ষেত্রে এটা গেল আমি চলার রাস্তা বলে দিলাম। আর এই চলার রাস্তার পাশাপাশি যেটা সবচেয়ে জরুরি, কয়েকটা জিনিস সবচেয়ে জরুরি, তার মধ্যে একটা হচ্ছে পরিশ্রম, দীর্ঘ পরিশ্রম। কেননা জ্ঞান তার কাছে আসে না যে অলস, লা ইয়ানালুল ইলম বিরাহাতিল জিসম, শরীরকে আরাম দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আর যদি জ্ঞানকে একজন মানুষ তার সব কিছু দিয়ে দেয়, তার টাকা পয়সা, ধন দৌলত, সময়, সম্পত্তি সব কিছু যদি জ্ঞানকে দিয়ে দেয়, তাহলে জ্ঞান তাকে সামান্য কিছু দেয়। ইয়াহইয়া বিন মাঈন তার পিতা তার জন্য কয়েক লক্ষ দিনার রেখে গেছিলেন। তিনি ওই কয়েক লক্ষ দিনার পুরোটাই জ্ঞানের পিছনে ব্যয় করেছেন, বই কিনতে, ওস্তাদের কাছে যেতে, সফর করতে ব্যয় করেছেন। এমনকি টাকা শেষ হতে হতে তার কাছে নিজের স্যান্ডেল, নিজের কাপড় কেনার মতো টাকা অবশিষ্ট ছিল না। তো মানুষ জ্ঞানের পিছনে তখনই সামনে এগিয়ে যাবে যখন কঠোর ও কঠিন পরিশ্রম থাকবে, মাদ্রাসা যেটাই হোক। এবং সন্তানকে সবসময় 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত মোবাইল থেকে দূরে রাখতে হবে। 17-18 একটা লেভেলে পৌঁছার আগ পর্যন্ত মোবাইল থেকে দূরে রাখতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি অলসতা দেখান, সন্তানের প্রতি ভালোবাসা দেখান, তাহলে আপনি সন্তানকে মানুষ করতে পারবেন না। এই ক্ষেত্রে চরম ও পরম পর্যায়ের কঠোর হতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে। এবং বাড়িতে বন্ধু বান্ধবের ক্ষেত্রে নিয়ম বজায় থাকতে হবে। মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে গেল তার মানে কোনো নিয়ম মানবে না, এটা না। বন্ধু বান্ধবের বা এখন বাড়িতে আছে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে নিয়ম থাকতে হবে। সেটা হচ্ছে মাগরিবের পরে বাড়ির বাইরে থাকা যাবে না, মাগরিবের আগে বাড়িতে আসতেই হবে। এই নিয়ম অনেক পরিবারে আছে, আপনাদের পরিবারে না থাকলে এটা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সন্তান যত বড়ই হোক, মাগরিবের আগে বাসায় চলে আসতে হবে। সন্তান কাদের সাথে উঠা বসা করতেছে, কাদের সাথে ঘুরতেছে, এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। কেননা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যার সঙ্গে সে সব সময়টা কাটায় সে তার দ্বারা প্রভাবিত হবেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আর একটা জিনিস ছুটে গেছে, সন্তানকে মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর আপনি ভুলে গেলেন তা হলো না। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর আপনার দোয়া থাকতে হবে সন্তানের জন্য, আড়ালের দোয়া, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া, ক্রন্দন, কাঁদা। এই দোয়া তাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে, সঠিক পথ দেখাবে এবং তার জন্য কল্যাণকর যে সিদ্ধান্তগুলো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য করিয়ে দিবেন। এই জন্য পিতামাতা যদি দোয়ায় কমতি করে তাহলে সন্তান মানুষ হতে পারবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবর। জ্ঞান সবর ছাড়া হয় না। সবর দুই প্রকার, বিপদ আপদে ধৈর্য ধারণ এবং ভালো কাজের উপর ধৈর্য ধারণ। আজকে আমি একটা ভালো কাজ করলাম, তো এই ভালো কাজ প্রতিদিনই যেন করতে পারি, এটার নাম সবর। সবর না থাকলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা যায় না, সবর না থাকলে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা যায় না, এটা সবর। ঠিক বিপদ আপদ কষ্টের উপর সবর। ইলমের পথে যে কষ্টগুলো আসবে সেই কষ্টগুলোকে নেকি মনে করতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর বিনিময়ে আমার জন্য নেকি লিখবেন। কিন্তু ওগুলো যদি আমি সবর না করি, ইলমের পথের কষ্ট, তাহলে খুব কম সংখ্যক ছাত্র যারা ইলমের পথের কষ্টকে সবর দিয়ে ধৈর্য ধারণ করে না, পিতা মাতা সবর দিয়ে ধৈর্য ধারণ করতে পারেন না বা বলতে পারেন না, ওই ধরনের খুব কম পর্যায়ের ছাত্র জীবনে মানুষ হতে পারে। আর জামিয়া সালাফিয়ার এখন হচ্ছে টাইম অফ বার্থ, জন্মের সময়, জন্মকালীন সময়। এই জন্মকালীন সময়ে অনেক অগোছালো থাকবে,
অনেক কষ্ট থাকবে, ছাত্রদের একাডেমিক ভবন নাই, অনেক সমস্যা থাকবে। এগুলো সব ধৈর্য দিয়ে এগুলোকে ট্যাকেল দিতে হবে। তাহলে এই প্রত্যেকটা ধৈর্যের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হয় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় থাকে যতক্ষণ না বাড়িতে ফিরে যায়। তো আল্লাহর রাস্তায় যে আছে, আল্লাহর রাস্তায় থাকার পথে তার দুঃখ কষ্ট সব কিছুর বিনিময়ে সে নেকি অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান সন্ততির জন্য দোয়া করার, আদর্শ পরিবার গড়ে তোলার এবং আমাদের সন্তান সন্ততিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।